ভাবুন তো, পৃথিবীর এমন একটি জায়গা যেখানে কয়েক মিলিয়ন বছর ধরে সূর্যের আলো পৌঁছায়নি। এমন একটি ভূমি যার নিচে চাপা পড়ে আছে প্রায় 5টি বুর্জ খলিফার সমান পুরু বরফ। কিন্তু যদি আমি বলি এই বরফের নিচে শুধু পাথর আর বরফই নেই, সেখানে প্রবাহিত হচ্ছে একটি গোপন নদী। সেখানে বাস করছে এমন কিছু প্রাণী যারা হয়তো হাজার হাজার বছর ধরে মানুষের চোখের আড়ালেই নিজেদের পৃথিবী গড়ে তুলেছে। আর সেই একই বরফের ভেতরে বন্দী রয়েছে 10 লাখ বছর আগের পৃথিবীর বাতাস। হ্যাঁ, যে বাতাস বিশ্লেষণ করে বিজ্ঞানীরা আজ জানতে পারেন হাজার হাজার বছর আগে পৃথিবীর জলবায়ু কেমন ছিল। এমনকি ভবিষ্যতের জলবায়ু পরিবর্তন সম্পর্কেও গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া যায় এই বরফ থেকেই। কিন্তু এখানেই শেষ নয়। অ্যান্টার্কটিকার বরফের নিচে রয়েছে একটি বিশাল পর্বতমালা, যা থাকার কথা নয়। এখানে পাওয়া গেছে কোটি কোটি বছর পুরনো বৃষ্টিভবনের প্রমাণ, মঙ্গল গ্রহ থেকে আসা উল্কাপিণ্ড আর এমন কিছু রহস্য যেগুলোর উত্তর আজও বিজ্ঞান পুরোপুরি দিতে পারেনি। তাহলে প্রশ্ন হলো, অ্যান্টার্কটিকার বরফের নিচে আসলে কি লুকিয়ে আছে? চলুন পৃথিবীর সবচেয়ে রহস্যময় মহাদেশের অজানা জগতে প্রবেশ করি। আপনাকে স্বাগতম অদ্ভুত কথা ইউটিউব চ্যানেলে। পৃথিবীর দক্ষিণ প্রান্তে অবস্থিত অ্যান্টার্কটিকা। আয়তনের দিক থেকে এটি পৃথিবীর 5ম বৃহত্তম মহাদেশ। এর প্রায় 98%ই বরফে ঢাকা। কিছু জায়গায় এই বরফের পুরুত্ব 4.7 কিলোমিটার পর্যন্ত পৌঁছে গেছে, অর্থাৎ একটির উপর আরেকটি দাঁড় করানো 5টি বুর্জ খলিফার সমান উচ্চতার বরফ আজও এই মহাদেশকে ঢেকে রেখেছে। কিন্তু বিজ্ঞানীদের কাছে সবচেয়ে অবাক করার বিষয় হলো এই বরফের নিচে লুকিয়ে থাকা ইতিহাস। কারণ এখানে এমন কিছু আবিষ্কার হয়েছে যা প্রমাণ করে আজকের অ্যান্টার্কটিকা একসময় সম্পূর্ণ ভিন্ন ছিল। আজকের এই বরফের মরুভূমি একসময় ছিল সবুজে ভরা এক জীবন্ত পৃথিবী। আর সেই কারণেই প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের শত শত বিজ্ঞানীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এই বরফের রাজ্যে গবেষণা চালিয়ে যাচ্ছেন। কারণ অ্যান্টার্কটিকার প্রতিটি নতুন আবিষ্কার আমাদের পৃথিবীর অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিনটিকেই নতুনভাবে বুঝতে সাহায্য করছে। নাম্বার 7, বরফের 500 মিটার নিচে লুকিয়ে থাকা গোপন নদী। 2022 সালে বিজ্ঞানীরা স্যাটেলাইটের মাধ্যমে অ্যান্টার্কটিকার লেটসেন বি আইস শেলফে একটি অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেন। বরফের উপর হঠাৎ করেই একটি ফাটলের মতো দাগ দেখা যায়। মজার বিষয় হলো 2021 সালের আগের কোনো স্যাটেলাইট ছবিতে এই দাগের অস্তিত্বই ছিল না। এটি দেখে গবেষকদের সন্দেহ হয় বরফের নিচে হয়তো বড় কোনো পরিবর্তন ঘটছে। তাই শুরু হয় অনুসন্ধান। গবেষকরা হট ওয়াটার ড্রিলিং প্রযুক্তি ব্যবহার করে বরফের প্রায় 500 মিটার গভীর পর্যন্ত ছিদ্র করেন। ড্রিলের সঙ্গে লাগানো ছিল একটি বিশেষ ক্যামেরা, আর ক্যামেরাটি যা ধারণ করেছিল তা দেখে বিজ্ঞানীরাও বিস্মিত হয়ে যান। বরফের নিচে প্রবাহিত হচ্ছে একটি গোপন নদী, আর সেই নদীর ভেতরে ছিল একটি অন্ধকার গুহার মতো পরিবেশ। সেখানে হাজার হাজার ছোট ছোট অ্যাম্পিফড প্রাণী ঘুরে বেড়াচ্ছিল, দেখতে অনেকটা ছোট্ট চিংড়ির মতো। ড্রিল থেকে আসা আলো এবং পানির নড়াচড়ার কারণে প্রাণীগুলো হঠাৎ করেই সক্রিয় হয়ে ওঠে। কিন্তু এখানেই শুরু হয় সবচেয়ে বড় রহস্য। পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন এবং বরফে ঢাকা একটি স্থানে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানেই এই প্রাণীগুলো বেঁচে থাকে কিভাবে? তারা খাবার পায় কোথা থেকে? বিজ্ঞানীদের ধারণা এই গোপন নদীতে উপরের সমুদ্র থেকে ধীরে ধীরে জৈব পদার্থ ভেসে আসে। মৃত শৈবাল, অণুজীব এবং পচে যাওয়া জৈব উপাদানই সম্ভবত তাদের প্রধান খাদ্য। তবে এখনও গবেষণা চলছে, কারণ বিজ্ঞানীরা বিশ্বাস করেন অ্যান্টার্কটিকার বরফের নিচে এমন আরও অসংখ্য গোপন নদী এবং হ্রদ রয়েছে, যেখানে হয়তো এখনও এমন সব প্রাণী বাস করছে যাদের অস্তিত্ব সম্পর্কে পৃথিবী কিছুই জানে না। আর বিশ্বাস করুন, এটি ছিল কেবল শুরু। এরপর আমরা জানব অ্যান্টার্কটিকার সমুদ্রের এমন এক গভীরতার কথা যার সৃষ্টি আজও বিজ্ঞানীদের কাছে রহস্য হয়ে রয়েছে। নাম্বার 6, অ্যান্টার্কটিকার রহস্যময় গভীর খাদ ভেক্টোরিয়াল ডিপ। আমরা পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রের কথা বললে সাধারণত চ্যালেঞ্জার ডিপ এর নামই শুনে থাকি। এর পরেই রয়েছে বাউন্স ডিপ, কিন্তু খুব কম মানুষই জানেন বিশ্বের অন্যতম গভীর আরেকটি সমুদ্র খাদ লুকিয়ে আছে অ্যান্টার্কটিকার বরফাচ্ছন্ন দক্ষিণ মহাসাগরে। এর নাম ভেক্টোরিয়াল ডিপ। এই গভীর স্থানটি 2019 সালে উচ্চ নির্ভুল মাল্টিবিম সোনার ম্যাপিং প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা হয়। পরিমাপ অনুযায়ী এর গভীরতা প্রায় 7,437 মিটার। সংখ্যাটি হয়তো শুনতে সাধারণ মনে হতে পারে, কিন্তু কল্পনা করুন আপনি যদি পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফাকে এই খাদে নামিয়ে দেন, তবুও সেটি সম্পূর্ণ ডুবে যাবে। এই গভীরতার মানচিত্র তৈরি করতে গবেষণা জাহাজের বিশেষ ধরনের সোনার স্ক্যানার বসানো হয়। জাহাজটি বরফে ঘেরা দক্ষিণ মহাসাগরের ওপর ধীরে ধীরে চলতে থাকে, আর শব্দ তরঙ্গ সমুদ্রের তলদেশে গিয়ে প্রতিফলিত হয়ে ফিরে আসে। সেই তথ্য থেকেই তৈরি হয় সমুদ্রের নিচের ত্রিমাত্রিক মানচিত্র। এখন পর্যন্ত শত শত কিলোমিটার এলাকা স্ক্যান করা হলেও
পুরো সমুদ্রতল এখনও সম্পূর্ণভাবে মানচিত্রায়িত হয়নি। আর সবচেয়ে বড় প্রশ্নটি এখনও একই রয়ে গেছে, এই বিশাল গভীর খাত তৈরি হলো কিভাবে? এটি কি কোটি কোটি বছর আগের টেকটনিক পরিবর্তনের ফল, নাকি পৃথিবীর অভ্যন্তরের অন্য কোনো ভূতাত্ত্বিক প্রক্রিয়া এর জন্য দায়ী? আর সমুদ্র যত গভীর হয় তার রহস্য যেন ততই ঘনীভূত হতে থাকে। কিন্তু অ্যান্টার্কটিকার পরবর্তী রহস্য আরও অবিশ্বাস্য, কারণ এবার দেখা মিলবে এমন এক প্রাণীর যাকে থাকার কথা সমুদ্রের কয়েক হাজার ফুট গভীরে, কিন্তু সেটিকে দেখা গিয়েছিল সমুদ্রের একেবারে উপরের স্তরে। নাম্বার 5, 33 ফুট লম্বা রহস্যময় জেলিফিশ। 2022 সালে অ্যান্টার্কটিকা ভ্রমণে থাকা একটি ক্রুজ জাহাজের যাত্রীরা পানির মধ্যে অস্বাভাবিক বড় একটি ছায়া দেখতে পান। প্রথমেই অনেকেই ভেবেছিলেন এটি হয়তো কোনো বিশাল তিমি, কিন্তু কিছুক্ষণ পর পরিষ্কার হয়ে যায় এটি কোনো তিমি নয়, বরং পৃথিবীর অন্যতম রহস্যময় সামুদ্রিক প্রাণী, জায়ান্ট ফ্যান্টম জেলিফিশ। ক্রুজ অপারেটর একটি ছোট সাবমার্সিবল পানির নিচে পাঠায়, যাতে যাত্রীর কাছ থেকে প্রাণীটিকে দেখতে পারেন। ক্যামেরায় ধরা পড়ে এক অবিশ্বাস্য দৃশ্য। স্বচ্ছ, প্রায় ভূতের মতো দেখতে একটি বিশাল জেলিফিশ ধীরে ধীরে পানির মধ্যে ভেসে বেড়াচ্ছে। এর দৈর্ঘ্য ছিল প্রায় 33 ফুট। এত বড় হওয়া সত্ত্বেও এটি প্রায় সম্পূর্ণ স্বচ্ছ, তাই একে বলা হয় ফ্যান্টম জেলিফিশ, অর্থাৎ ভূতের মতো জেলিফিশ। অবাক করার বিষয় হলো এই প্রজাতির জেলিফিশ সাধারণ সমুদ্রের প্রায় 3500 ফুট বা তারও বেশি গভীরে বাস করে, যেখানে সূর্যের আলো প্রায় পৌঁছায় না। কিন্তু সেটিকে দেখা গেল অ্যান্টার্কটিকার সমুদ্রের অনেক উপরের স্তরে। কেন? এর নির্দিষ্ট উত্তর এখনও কারো জানা নেই। কিছু বিজ্ঞানীর ধারণা সমুদ্রের স্রোতের পরিবর্তন, খাদ্যের অনুসন্ধান অথবা পানির তাপমাত্রার তারতম্যের কারণে এটি উপরের দিকে উঠে এসে থাকতে পারে। তবে এই ব্যাখ্যাগুলোর কোনোটি এখনও নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। আর এটাই অ্যান্টার্কটিকাকে অন্য সব জায়গা থেকে আলাদা করে। এখানে এমন অনেক ঘটনা ঘটে যার উত্তর বিজ্ঞান এখনও খুঁজে চলেছে। কিন্তু বিশ্বাস করুন, এরপর যে আবিষ্কারের কথা জানবেন সেটি শুনলে মনে হবে আমরা যেন সময় স্রোত উল্টো দিকে বয়ে নিয়ে যাচ্ছি। কারণ অ্যান্টার্কটিকার বরফের নিচে লুকিয়েছিল একটি 9 কোটি বছর পুরনো রেইন ফরেস্ট। নাম্বার 4, অ্যান্টার্কটিকা একসময় ছিল সবুজ রেইন ফরেস্ট। আজ আমরা যে অ্যান্টার্কটিকাকে দেখি এটি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা, সবচেয়ে শুষ্ক এবং সবচেয়ে প্রতিকূল মহাদেশগুলোর একটি। তাপমাত্রা অনেক সময় -80 ডিগ্রি সেলসিয়াসের নিচেও নেমে যায়। দিগন্ত জুড়ে শুধু বরফ আর বরফ। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, প্রায় 9 কোটি বছর আগে এই একই অ্যান্টার্কটিকা ছিল সম্পূর্ণ ভিন্ন এক পৃথিবী। বিজ্ঞানীরা সমুদ্রতলের নিচে বরফের স্তর ভেদ করে যে নমুনা সংগ্রহ করেন সেখানে তারা খুঁজে পান গাছের শিকড়, পরাগকণা, মাটির স্তর এবং উদ্ভিদের জীবাশ্ম। পরবর্তী বিশ্লেষণে জানা যায় এগুলোর বয়স প্রায় 90 মিলিয়ন বছর, অর্থাৎ ক্রিটেশিয়াস যুগের। সে সময় পৃথিবীর জলবায়ু ছিল বর্তমানের তুলনায় অনেক উষ্ণ। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণও অনেক বেশি ছিল। ফলে আজকের বরফে ঢাকা অ্যান্টার্কটিকার জায়গায় তখন ছিল ঘন সবুজ বন, জলাভূমি এবং অসংখ্য উদ্ভিদে ভরা এক বিস্ময়কর ভূখণ্ড। সবচেয়ে মজার বিষয় হলো সেই সময়ও অ্যান্টার্কটিকা পৃথিবীর দক্ষিণ প্রান্তেই ছিল, অর্থাৎ বছরের একটি বড় সময় সূর্যের আলো খুবই সীমিত থাকত। তবুও সেখানে এত ঘন বন কিভাবে টিকেছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এখনও গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। 2020 সালে প্রকাশিত একটি গবেষণায় বিজ্ঞানীরা কম্পিউটার ক্লাইমেট মডেল ব্যবহার করে দেখেন সে সময় পৃথিবীর গ্রিনহাউস গ্যাসের মাত্রা এতটাই বেশি ছিল যে দক্ষিণ মেরুতে বনভূমি টিকে থাকা সম্ভব ছিল। এছাড়াও 1909 সালে অ্যান্টার্কটিকায় কয়লার উপস্থিতি আবিষ্কৃত হওয়াও এই ধারণাকে আরও শক্তিশালী করে। কারণ কয়লা সাধারণত কোটি কোটি বছর ধরে চাপা পড়ে থাকা প্রাচীন বনভূমি থেকেই তৈরি হয়। অর্থাৎ আজ যে বরফের নিচে শুধু সাদা শূন্যতা দেখা যায় সেখানেই একসময় হয়তো বাতাসে দুলতো বিশাল বিশাল গাছ, গুঞ্জন তুলতো অসংখ্য পোকামাকড়, আর প্রবাহিত হতো ছোট ছোট নদী। ভাবতেই অবাক লাগে পৃথিবী সত্যি কতটা বদলে যেতে পারে। কিন্তু পৃথিবীর ইতিহাস থেকেও অবিশ্বাস্য আরেকটি জিনিস লুকিয়ে আছে এই বরফের নিচে। এবার আমরা কথা বলবো মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে এসে পৌঁছানো এক রহস্যময় উল্কাপিণ্ডের। নাম্বার 3, মঙ্গল গ্রহ থেকে আসা উল্কাপিণ্ডের রহস্য। অ্যান্টার্কটিকার আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটি পৃথিবীতে উল্কাপিণ্ডেও খুঁজে পাওয়ার অন্যতম সেরা স্থান। কেন জানেন? কারণ সাদা বরফের ওপর কালো রঙের উল্কাপিণ্ডও খুব সহজেই চোখে পড়ে। এছাড়া বরফের ধীরগতির চলাচল হাজার হাজার বছরের পুরনো উল্কাপিণ্ডকেও নির্দিষ্ট এলাকায় জমা হতে সাহায্য করে। এ পর্যন্ত অ্যান্টার্কটিকা থেকে হাজার হাজার উল্কাপিণ্ড উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কিছু এসেছে চাঁদ থেকে, আর কিছু এসেছে মঙ্গল গ্রহ থেকে। সবচেয়ে আলোচিত উল্কাপিণ্ডগুলোর একটি হলো ALH 84001। এটি প্রায় 4.09 বিলিয়ন বছর পুরনো একটি মঙ্গল গ্রহীয় শিলা, যা 1984 সালে অ্যান্টার্কটিকার অ্যালান হিলস অঞ্চল থেকে উদ্ধার করা
হয়। এরপর 1996 সালে একদল গবেষক দাবি করেন যে এই উল্কাপিণ্ড এমন কিছু ক্ষুদ্র গঠন পাওয়া গেছে যা সম্ভবত প্রাচীন অণুজীবের জীবাশ্মের ইঙ্গিত হতে পারে। এই ঘোষণার পর পুরো বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। অনেকে মনে করেছিলেন হয়তো প্রথমবারের মতো পৃথিবীর বাইরে জীবনের প্রমাণ পাওয়া গেছে, কিন্তু বিজ্ঞান এখানেই থেমে থাকেনি। আজও বিষয়টি নিয়ে বৈজ্ঞানীদের মধ্যে বিতর্ক রয়েছে। তবে একটি বিষয় নিশ্চিত, এই উল্কাপিণ্ড বিজ্ঞানীদের মঙ্গল গ্রহের ভূতাত্ত্বিক ইতিহাস, আগ্নেয়গিরির কার্যকলাপ এবং অতীতের পরিবেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এছাড়াও এতে এমন কিছু খনিজ পাওয়া গেছে যেগুলো সাধারণত পানির উপস্থিতিতে তৈরি হয়। এটি ইঙ্গিত দেয় যে সুদূর অতীতে মঙ্গল গ্রহে তরল পানি থাকার সম্ভাবনা ছিল। আর সেই কারণেই আজও নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং বিশ্বের বিভিন্ন মহাকাশ সংস্থা মঙ্গল গ্রহে অতীতের জীবনের সম্ভাবনা নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে। কিন্তু অ্যান্টার্কটিকার সবচেয়ে মূল্যবান আবিষ্কারটি কোনো উল্কাপিণ্ড নয়, বরং এমন একটি জিনিস যার ভেতরে বন্দী রয়েছে 10 লাখ বছর আগের পৃথিবীর আসল বাতাস। আর সেই বাতাসই আজ বিজ্ঞানীদের পৃথিবীর অতীত জানাচ্ছে। নাম্বার 2, 10 লাখ বছরের পুরনো বরফ যার ভেতরে বন্দি পৃথিবীর অতীত। যদি আমি বলি এই পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে 10 লাখ বছর আগের বাতাস আজও সংরক্ষিত রয়েছে, শুনতে যেন সায়েন্স ফিকশন মনে হয়, কিন্তু এটি বাস্তব। আর সেই জায়গাটির নাম অ্যান্টার্কটিকা। পৃথিবীর খুব কম জায়গাতেই বরফ এত দীর্ঘ সময় ধরে অক্ষত অবস্থায় টিকে থাকতে পেরেছে। অ্যান্টার্কটিকার কিছু অঞ্চলে প্রতি বছর অল্প অল্প করে নতুন তুষার জমে, আর সেই তুষারের নিচে পুরনো স্তরগুলো আরও গভীরে চাপা পড়তে থাকে। হাজার হাজার বছর ধরে এই প্রক্রিয়া চলতে চলতে তুষার ধীরে ধীরে শক্ত বরফে পরিণত হয়। এই বরফের ভেতরে আটকে যায় সেই সময়কার বাতাসের ক্ষুদ্র ক্ষুদ্র বুদবুদ। এগুলো যেন প্রকৃতির তৈরি একটি টাইম ক্যাপসুল। বিজ্ঞানীরা বিশেষ ড্রিলের সাহায্যে বরফের গভীর থেকে আইস কোর বের করে আনেন। যত গভীরে যাওয়া যায় তত পুরনো সময়ের বরফ পাওয়া যায়। প্রতিটি স্তরে পৃথিবীর ইতিহাসের একটি আলাদা আলাদা অধ্যায়। এই ক্ষুদ্র বায়ু বুদবুদ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানতে পারেন হাজার হাজার কিংবা লাখ লাখ বছর আগে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং অন্যান্য গ্যাসের পরিমাণ কত ছিল। 2025 সালে ইউরোপীয় গবেষণা প্রকল্প বিয়ন্ড এপিকা অ্যান্টার্কটিকা থেকে প্রায় 12 লাখ বছরেরও বেশি পুরনো আইস কোর সংগ্রহের ঘোষণা দেয়। এই নামগুলো বিজ্ঞানীদের পৃথিবীর জলবায়ুর আরও প্রাচীন ইতিহাস বুঝতে সাহায্য করেছে। তবে এই আইস কোর বিজ্ঞানীদের সেই উত্তর খুঁজে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রগুলোর একটি। নাম্বার 1, বরফের নিচে লুকিয়ে থাকা বিশাল পর্বতমালা। এবার আসি অ্যান্টার্কটিকার সম্ভবত সবচেয়ে বিস্ময়কর রহস্যে। 1950-এর দশকে ভূমিকম্পন ভিত্তিক জরিপের মাধ্যমে বিজ্ঞানীরা প্রথম এর অস্তিত্ব সম্পর্কে জানতে পারেন। পরবর্তীতে রাডার, স্যাটেলাইট এবং এয়ারবোর্ন জরিপে এর বিস্তারিত মানচিত্র তৈরি হয়। অর্থাৎ এই পর্বতমালার অনেক শৃঙ্গের উচ্চতা 3000 মিটার পর্যন্ত হতে পারে। এটি কোনো সাধারণ ভূখণ্ড নয়, কিন্তু সবচেয়ে বড় রহস্য হলো এটি এমন একটি মহাদেশের মাঝখানে অবস্থিত যেখানে বর্তমানে টেকটনিক প্লেটের সক্রিয় সংঘর্ষ নেই। তাহলে এত বিশাল পর্বতমালা তৈরি হলো কিভাবে? বর্তমান গবেষণা বলছে সম্ভবত কোটি কোটি বছর আগে প্রাচীন ভূতত্ত্বকের পরিবর্তন এবং পৃথিবীর গভীর অভ্যন্তরীণ তাপীয় প্রক্রিয়ার ফলে এই পর্বতমালা তৈরি হয়েছিল। পরবর্তীতে পুরো অঞ্চলটি ধীরে ধীরে বরফে ঢেকে যায়। অর্থাৎ এই পাহাড়গুলো আজও রয়েছে, আমরা শুধু সেগুলো দেখতে পাই না। বরফের নিচে লুকিয়ে থাকা এই পর্বতমালা যেন আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী এখনও তার সব রহস্য আমাদের সামনে উন্মোচন করেনি। আর হয়তো অ্যান্টার্কটিকার বরফের গভীরে এখনও এমন অসংখ্য রহস্য লুকিয়ে আছে যেগুলো আবিষ্কারের অপেক্ষায়। অ্যান্টার্কটিকা শুধু পৃথিবীর সবচেয়ে ঠান্ডা মহাদেশ নয়, এটি যেন আমাদের গ্রহের সবচেয়ে বড় টাইম ক্যাপসুল। একদিকে যেখানে লুকিয়ে আছে কোটি কোটি বছর আগের বনভূমির ইতিহাস, অন্যদিকে বরফের নিচে বেঁচে থাকা অজানা প্রাণী। কোথাও মহাকাশ থেকে আসা উল্কাপিণ্ড, আবার কোথাও এমন বরফ যার ভেতরে বন্দী রয়েছে পৃথিবীর প্রাচীন বায়ুমণ্ডলের স্মৃতি। প্রতিটি নতুন গবেষণা আমাদের শেখায় আমরা পৃথিবী সম্পর্কে অনেক কিছুই জানি। হয়তো আগামী কয়েক দশকেও অ্যান্টার্কটিকার বরফের নিচ থেকে এমন কিছু আবিষ্কার হবে যা আমাদের পুরো পৃথিবী সম্পর্কে ধারণায় বদলে দেবে। আপনার কি মনে হয় অ্যান্টার্কটিকার সবচেয়ে অবিশ্বাস্য রহস্য কোনটি? কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এমন বাস্তব কিন্তু অবিশ্বাস্য রহস্য জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।